ফ্রেন্ডস, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 5% অ্যাডিশনাল প্যানেলে আমার নাম আছে, আমি কি চাকরিটা পেতে পারি এই বিষয়টা। দ্বিতীয়, আমি আনঅ্যাবজার্ভড, আমার প্যানেলের নাম নেই, আমাদের ভবিষ্যৎ কি সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। তবে এই দুটো বিষয় আলোচনা করতে গেলে আমাকে 20-22 মামলার কি জাজমেন্ট আসবে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করতে হবে। দেন 5% অ্যাডিশনাল এবং আনঅ্যাবজার্ভদের নিয়ে ক্লিয়ার ধারণা আমি দিতে পারবো। তো চলো ভিডিওটা শুরু করি। তার পূর্বে কিছু কথা বলি, সেটা হচ্ছে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা, এই অ্যাডিশনাল বিষয়টা বোঝাতে গিয়ে তোমরা অনেকেই আমাকে ভুল বুঝবে এবং উল্টোপাল্টা বলবে। যারা বিশেষ করে 5% অ্যাডিশনালের নামটা আছে যাদের, তারা বিশেষ করে আমাকে উল্টোপাল্টা কমেন্ট করতেও পারো, কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে 5% অ্যাডিশনালের নাম থাকা মানেই তোমরা কিন্তু চাকরি নয়, বা তোমাদের কিন্তু চাকরি হয়নি, এই মুহূর্তে হয়নি। তোমরা এম প্যানেলের নাম নেই মানে কারোর কিন্তু চাকরি হয়নি। তাহলে 5% অ্যাডিশনাল প্যানেলটা কিসের জন্য দিল? সেখানে বিভিন্ন রকম ভ্যাকান্সি উল্লেখ করা আছে। জেনারেল এর ভ্যাকান্সি 157টা উল্লেখ করা আছে। তোমরা অনেকেই বলছো তাহলে ভ্যাকান্সি কেন উল্লেখ করা আছে, সেটা আমি অবশ্যই ক্লিয়ারই বোঝাবো তোমাদের। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তবে এটা বলবো, 5% অ্যাডিশনাল এবং আনঅবজার্ভ যারা আছো তারা টেনশন করবে না, তাদের কিন্তু চাকরি হবেই। সেটা হয়তো সময়ের অপেক্ষা কয়েকদিন লেট হবে, কিন্তু তোমাদের সকলেরই চাকরি হবে। এটাও কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব কীভাবে। তো চলো দেখো, 5% অ্যাডিশনাল ব্যাপারটা যদি প্রথমে বোঝাই, সেখানে হচ্ছে 2016 রিক্রুটমেন্ট রুলস অনুসারে 5% অ্যাডিশনাল প্যানেল প্রকাশ করার কথা আছে। এই 5% অ্যাডিশনাল প্যানেলের চাকরি কিভাবে পাবে তারা? যদি এম প্যানেল অর্থাৎ মূল যে প্যানেল হয়েছে সেখান থেকে কেউ যদি নিয়োগে অংশগ্রহণ না করে, অর্থাৎ চাকরিতে জয়েন না করে, ধরে নাও মূল প্যানেল থেকে এম প্যানেল থেকে একজন চাকরিতে জয়েন করলো না, তাহলে কিন্তু 5% অ্যাডিশনাল যে প্যানেল আছে সেই প্যানেলের প্রথম যে ব্যক্তি র্যাঙ্ক করেছে তাকে কিন্তু ওই সিটটায় চাকরি দেওয়া হবে। তোমরা আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। যদি 50 জন জয়েন না করে মূল প্যানেল থেকে, তাহলে 5% অ্যাডিশনাল যে প্যানেল আছে সেখান থেকে 50 জনকে নিয়োগ দেওয়া হবে। দেন রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে এই 5% অ্যাডিশনাল প্যানেলের আর কোনো রকম অস্তিত্ব থাকবে না। একদম পরিষ্কার তোমাদের কিন্তু বলে দিলাম, এখানে রাগারাগির কোনো ব্যাপার না। এখানে আমার বুঝতে ভুলও কোনো কিছু হয়নি, বা তোমরাও হয়তো আশা করি বুঝে গিয়েছো। এখন তার মানে কি, বাদবাকি যারা অ্যাডিশনাল প্যানেলে পড়ে থাকলো তারা কি চাকরি পাবে না? আনঅ্যাবজার্ভদের কী হবে? দেখো, 20-22 মামলাটার জন্যই কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয়েছে, নাহলে কিন্তু প্রত্যেকের চাকরি প্রথম প্যানেলে হয়ে যেত। এবার 20-22 মামলার তোমরা সকলেই জানো কি স্ট্যাটাস। 20-22 মামলা 42 দিনের মধ্যে তাদের ইন্টারভিউ নিয়ে নিতে বলেছে। 20-22 সেশনে যারা আছে তাদের ইন্টারভিউ নিয়ে নিতে বলেছে, কিন্তু এরকম না যে 20-22 ইন্টারভিউ নিয়ে গেছে মানে 20-22 জিতে গেছে, এরকম কোনো ব্যাপার না। 20-22 কিন্তু ভবিষ্যতে হারবে, এটা বলার অপেক্ষা রাখে না। সুপ্রিম কোর্টে যেদিন হোক 20-22 কিন্তু হেরে যাওয়ার সম্ভাবনা আছে। আমি একদম কনফিডেন্সলি না বলে হেরে যাওয়ার সম্ভাবনা, কারণ আমরা জানি যে প্রাইমারি রিক্রুটমেন্ট রুলস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এনসিটি যদি তোমরা দেখো, তোমাকে অবশ্যই নোটিফিকেশনের আগে অর্থাৎ ইন্টারভিউ নোটিফিকেশনের আগে তোমাকে 2 ইয়ার ডিএলএড কমপ্লিট করতে হবে এবং টেট পাস হতে হবে। যেটা 20-22 সেশনের টেট পাস থাকলে 2 ইয়ার ডিএলএড কিন্তু কমপ্লিট হয় নাই, তাহলে সেক্ষেত্রে তারা কী করে এলিজিবল হয়? তারা কিন্তু কোনো না কোনোভাবে তারা এলিজিবল নয়। এখন তারা বলবে পর্ষদ পরীক্ষা নিতে দেরি করেছে, হ্যান ত্যান ইত্যাদি, কিন্তু সেটা পর্ষদের দোষ। সেই জন্য কেন এই রেগুলার ভ্যাকান্সি মানে কমপ্লিট যারা স্টুডেন্ট আছে তারা কেন সাফার করবে? তো আলটিমেটলি 20-22 হেরে গেলে যে 2108 সিট পড়ে থাকছে সেই সিটে কিন্তু আবারও প্যানেল প্রকাশ হবে। সেখানে 5% অ্যাডিশনালে যাদের নাম আছে তারা তো পাচ্ছেই, কারণ তারা প্রথম দিকে আছে, তারা তো চাকরি পেয়ে যাচ্ছে, এবং আনঅ্যাবজার্ভদের মধ্যেও কিন্তু প্রায় ম্যাক্সিমাম ক্যান্ডিডেট চাকরি পেয়ে যাবে। তো তোমরা যে টেনশন করছো যে 5% অ্যাডিশনালে আসি আমরা চাকরি পাবো কি পাবো না, আনঅ্যাবজার্ভড আছি চাকরি পাবো কি পাবো না, তোমরা প্রত্যেকেই চাকরি কিন্তু পেয়ে যাবে। আর একটা কথা, 20-22 যদি জিতে যায়, ধরে নাও 20-22 জিতে গেল, সেক্ষেত্রেও যে সবাই 20-22কে শুধু চাকরি দেওয়া হবে, তোমাদের এই 5% অ্যাডিশনাল আনঅ্যাবজার্ভদের চাকরি হবে না তা না। এই 20-22-এর ইন্টারভিউ এবং একাডেমি এবং আনঅ্যাবজার্ভদের একাডেমি ইন্টারভিউ এবং 5%-এর তো তোমরা জানোই কত কাট অফ হয়েছে। তো প্রত্যেকটা কাট অফের একটা মেরিট লিস্ট হবে নতুন, এবং 2108 সিটে কিন্তু আবারও একটা মেরিট লিস্ট প্রকাশ হবে। সেখানে সবাই তো 20-22 চাকরি পেয়ে যাবে এরকম না, 5% অ্যাডিশনাল যারা আছে তারাও পাবে, আনঅ্যাবজার্ভদের মধ্যে থেকেও পাবে, এবং 20-22-এর মধ্যে থেকেও হয়তো অল্প কিছু পাবে। তো সেইখান থেকে চাকরি কিন্তু এখনও হওয়ার চান্স আছে। তোমরা ভেঙে পড়বে না, টেনশন নেবে না। 5% অ্যাডিশনালে নাম আসে মানেই যে তোমরা চাকরি পেয়ে গেছো সেরকমও কিছু না, আবার 5% অ্যাডিশনালে নাম আসে মানে তোমরা চাকরি পাবে না তেমনও কিছু না। আনঅ্যাবজার্ভড আসে মানেই যে ভবিষ্যৎ একদম অন্ধকার তাও না, আনঅ্যাবজার্ভ থাকলেও কিন্তু তোমরা চাকরিটা পেতে পারো। তো সর্বশেষ একটা কথা বলবো, তোমরা কেউ টেনশন নেবে না, তোমরা কিন্তু এখনও চাকরি পাওয়ার দৌড়ে আসো। তো তোমরা
অবশ্যই প্রে করো যাতে তোমাদের স্বপ্ন বাস্তবায়িত হয়। তো এই ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।